মাধ্যমিক পরীক্ষা তো হলো, এবার ছুটিটা কিভাবে কাটাতে চাও তুমি? দেখুন, কারোর মধ্যে যদি একবার পড়াশোনার অভ্যেসটা তৈরি হয়ে যায় না, তাকে কোনোদিনও পড়াশোনা থেকে বিরত রাখতে পারবেন না। বাহ। তার জন্য আমি কোনো অভ্যাসই তৈরি করিনি হ্যাঁ, পড়াশোনার। হ্যাঁ। আর যে ভোরবেলা ঘুম থেকে ওঠার ব্যাপারটা আছে না, অসাধারণ। ভোরবেলা ঘুম থেকে ওঠা তো একটা ব্যাপার আছে যে সকালবেলা ঘুম থেকে উঠবে, পড়াশোনা করতে বসবে, আমি সেই অভ্যাসটাই করিনি। কি? হ্যাঁ, কারণ আমি খুব দেরি করি না, আমি 8টায় ঘুম থেকে উঠি। আমি কারণ 9টার সময় আমি ডিনারটা করি। আরে, দেখুন, সবে সবে এই মাধ্যমিক পরীক্ষা তো দিলাম, এবার তো একটু রেস্টের দরকার। 2-3 মাস? হ্যাঁ, পাগল নাকি? 2-3 মাস? 1-1.5 মাস? বছর। কি? এই সবে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, এখন বাড়িতে এমন পার্টি পার্টি ব্যাপার, রোজ চিকেন মাটন সব হচ্ছে, কদিন পর তো আবার রেজাল্ট কেন, রেজাল্টের পর খাবে না? দেবে না। মাধ্যমিকের পর কোন সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা আছে? অবভিয়াসলি সায়েন্স, কারণ আমি তো জানি আমি উচ্চ মাধ্যমিকে ফেল করব। কি? হ্যাঁ, তাই আমি সায়েন্স নিয়ে পড়বো, আর তখন বলতে ভালো লাগবে যে আমি সায়েন্সে ফেল করেছি। টিচাররা কি বলছে? টিচাররা তো বলছে আর পড়াশোনা করতে হবে না, পড়াশোনা ছেড়ে দিতে। আমিও যদিও ওনাদের সাথে একমত, কিন্তু বাবা মা অদ্ভুত একটা বায়না করছে, কেমন পড়াশোনা করছে, যে পড়াশোনা করতে হবে। এটা তো বুঝতে পারছে না যে আমি পড়াশোনা করলে শুধু শুধু ফেল করবো, তাড়াতাড়ি পয়সা খরচা হবে, কি দরকার আমাকে পড়াশোনা করানোর। বুঝতে পারছে না যে আমি ওনাদের ভালোই চাই, আমি খারাপ চাই না।